রথযাত্রা দিনে কি করবেন এবং কি করবেন না, সঙ্গে জানুন রথযাত্রায় প্রচলিত 5টি শুভ কাজের বিষয়বস্তু। রথযাত্রা 2026, এই 2026-এ যে রথযাত্রা পড়তে চলেছে, এই দিন কি করবেন এবং কি করবেন না, সম্পূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। এবং আজকের এই ভিডিওর মধ্যে আমরা এটাও জানব শুভ কোন 5টি কাজ আপনারা এই দিন করতে পারবেন। তো জয় জগন্নাথ বলে আজকের ভিডিওটি আবার শুরু করছি। জয় জগন্নাথ সকলকে। সকলে কেমন আছেন প্রিয় দর্শক বন্ধুরা? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু আবার শুরু করা যাক। আজকের ভিডিওটিও কিন্তু হতে চলেছে জগন্নাথ দেবের রথযাত্রা এবং জগন্নাথ দেবের আধ্যাত্মিকতা এবং মাহাত্ম্যের তাৎপর্য নিয়ে। তো চলুন রথযাত্রার দিন কী করবেন কী করবেন না সম্পূর্ণ তথ্যটি জানব। নমস্কার সকলকে, স্বাগতম জ্যোতিষ এবং ধর্মকথা চ্যানেলে। রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, সমতা ও মানবতার এক মহাপর্ব। অনেক ভক্তদের মনে প্রশ্ন থাকে এই দিনে কি করা উচিত, কি এড়িয়ে চলা ভালো এবং কোন কোন কাজ শুভ হবে। প্রচলিত আছে এই দিনটির মধ্যে কি কি করণীয় ভালো না। আজকের ভিডিওতে আমরা সেগুলোই জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মতামতটি। জয় জগন্নাথ অবশ্যই লিখে যাবেন কমেন্ট বক্সে। চলুন আজকের ভিডিওটি শুরু করার আগে আর একটা বিশেষত কথা বলে নিই। আমাদের এই জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষ এবং ধর্মকথা যে চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে অতি সত্বর পৌঁছে যায়। এবং আমাদের এই জ্যোতিষশাস্ত্র এই যে চ্যানেলটি রয়েছে, এর মধ্যে আধ্যাত্মিকতা এবং জ্যোতিষী বিশ্লেষণ নিয়েও কিন্তু ভিডিও দেওয়া হয়ে থাকবে। তো এই ধরনের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা। চলুন আজকের ভিডিওটি শুরু করব। রথযাত্রার মাহাত্ম্য। রথযাত্রার যে মাহাত্ম্য রয়েছে, রথযাত্রা হলো ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর রথের আরোহণ করে ভক্তদের মাঝে আগমনের উৎসব। এই দিনটি ভক্তি, সেবা, দান এবং ঈশ্বরের স্মরণের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলেও কিন্তু বহু ভক্তদের মনে করে থাকেন এবং বহু ভক্তদের ক্ষেত্রে হয়ে থাকেন। তো বহু ভক্তরা মনে করে থাকেন এই দিনটি জগতের নাথকে সেবা করলে এবং জগতের নাথের পূজা অর্চনা করলে অনেক ফল লাভ করা যায়। সেটি শুভও হতে পারে, অনেক শুভ কাজ হতে পারে এবং অনেক শুভ বিষয় হতে পারে। তো চলুন আমরা একটু বিস্তারিত করব। সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন, ভগবান জগন্নাথের নাম স্মরণ করুন। রথযাত্রা দর্শনের সুযোগ থাকলে ভক্তি ভরে দর্শন করুন। পরিবারের সঙ্গে প্রার্থনা ও ভজন করতে পারেন। সম্ভব হলে দরিদ্র মানুষকে সাহায্য বা অন্নদানও কিন্তু করতে পারেন। প্রচলিত 5টি শুভ কাজ আপনাদের জন্য তুলে ধরব। প্রচলিত যে 5টি শুভ কাজ আছে সেটি আপনাদের সামনে তুলে ধরব, যেগুলি আপনারা একান্তই করতে পারেন এবং করাটা একদম উচিত এই রথযাত্রার দিন। জয় জগন্নাথ নামটি জপ করুন। অনেক ভক্ত এই দিনে জগন্নাথ দেবের নাম স্মরণ করে থাকেন। অন্নদানের ক্ষেত্রে অনেক স্থানে রথযাত্রায় খাদ্য বিতরণের প্রথাও কিন্তু রয়েছে। সামর্থ্য অনুযায়ী অংশ নেওয়া যেতেই পারে এবং অংশ নেওয়ার চেষ্টা করুন। ফল বা মিষ্টি নিবেদন করুন। ভক্তি ভরে ফল, মিষ্টি ও নিরামিষ ভোগ নিবেদন করতে পারেন। ধর্মগ্রন্থ পাঠ করতে পারেন। গীতা এবং ভাগবত পাঠ বা ভক্তিমূলক গ্রন্থের কিছু অংশ পড়া বা শোনা যেতে পারে। মন্দিরে পরিষ্কার বা সেবামূলক কাজ করতে পারেন। স্থানীয় মন্দির বা আশপাশ পরিষ্কার রাখা এবং সেবামূলক কাজে অংশ নেওয়া অনেকের কাছেই পুণ্যময় কাজ হিসেবেও কিন্তু বিবেচিত হবে। কি করবেন না এই দিনে? অকারণে ঝগড়া বা কটু কথা বলবেন না। কাউকে অপমান করবেন না। অপচয় এবং অশোভন আচরণ এড়িয়ে চলুন। অন্যর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবেন না।
মন্দির বা রথযাত্রার স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা নষ্ট করবেন না। রথযাত্রার মূল শিক্ষা তুলে ধরব একটু। রথযাত্রা আমাদের শেখায় ভক্তি, বিনয়, সমতা এবং সেবা, মানবতার প্রতি ভালোবাসা। এই মূল বোধটাই উৎসবের প্রকৃত শক্তি হতে পারে। শেষে একটাই কথা বলবো প্রিয় দর্শক বন্ধুরা, রথযাত্রার দিন সবচেয়ে বড় বিষয় হলো ভক্তি, সৎকর্ম এবং কৃতজ্ঞতার দিন। আপনি কিভাবে রথযাত্রা পালন করবেন কমেন্টে জানাতে ভুলবেন না একেবারেই, এবং কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনাদের মতামত। আপনাদের মূল্যবান মতামতটি আমাদের জন্য অনেক উৎসাহর প্রতীক কিন্তু হয়ে থাকে। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের সামনে তুলে ধরুন এবং আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে যান। সাথে আপনারা কারা কারা এই পর্যন্ত আমাদের ভিডিওটির সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটির সঙ্গে থাকার জন্য। অবশ্যই কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখে যেতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন এবং জ্যোতিষী ও ধর্মকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে সাথে ভিডিওগুলিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। জয় জগন্নাথ। নমস্কার সকলকে, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার একটি দেখা হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আরও একটি নতুন সিরিজ নিয়ে।